আমরা দাবি করছি শুধু সাধারণ করদাতাদের পকেট কাটার ব্যবস্থা না করে বড় বড় ঋণ খেলাফি এবং লুটেরাদের আইনের আওতায় এনে রাজস্ব ঘাটতি পূরণ করা হোক। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবারের বাজেটে 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে এবং বৈদেশিক উৎস থেকে বিশাল অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এভাবে ঋণ নির্ভর অর্থায়ন দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এক বিশাল ঋণের ফাঁদে ফেলে দেবে এবং বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সংকুচিত করবে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকিং খাত এবং সামগ্রিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আজ নানাবিধ সংকটে জর্জরিত। অর্থ বিলে রাজস্ব বাড়ানোর কৌশল থাকলেও দুর্নীতি ও অর্থ পাচার রোধে এবং খেলাফি ঋণ আদায়ের ব্যাপারে কোনো কঠোর ও দৃশ্যমান রূপরেখা নেই। আমরা দাবি করছি শুধু সাধারণ করদাতাদের পকেট কাটার ব্যবস্থা না করে বড় বড় ঋণ খেলাফি এবং লুটেরাদের আইনের আওতায় এনে রাজস্ব ঘাটতি পূরণ করা হোক। মাননীয় স্পিকার, বলতে চাই, আমরা কেবল বিরোধিতার খাতিরে এই অর্থ বিলের বিরোধিতা করছি না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ এক নতুন অধ্যায় এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে। কিন্তু এই অর্থ বিল যেন সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষাকে আশাহত না করে। মাননীয় স্পিকার, তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, অর্থ বিল 2026 এর সাধারণ মানুষের স্বার্থবিরোধী ধারাগুলো সংশোধন করুন এবং সঞ্চয়কারীদের উপর চাপ কমান এবং একটি সত্যিকারের কল্যাণমুখী ও জনবান্ধব অর্থনীতি বিনির্মাণে এগিয়ে আসুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।